আমাদের জীবনটা কিন্তু টকসই চলে না, কেননা জীবনটা চলে বাস্তবতার সঙ্গে মিল রেখে। জীবনে আমরা যত বেশি বাস্তবতাকে মেনে নিতে পারবো, তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে এবং পরিপাটি হবে। তো এই জন্যই আমাদের এই মানব জীবন অত্যন্ত দুর্লভ মানব জীবন, কেননা আমরা 84 লক্ষ জনম ভ্রমণ করার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের এই সুন্দর পৃথিবীতে চলে এসেছি এবং মনুষ্যকুলে আমাদের জন্ম হয়েছেন। আর আমরা সেই জন্যই সৃষ্টির সেরা জীব, কেননা অন্যান্য জীবের থেকে আমরা একটু আলাদা, কেননা আমাদের বিবেক এবং বুদ্ধি জ্ঞান দুটোই রয়েছে। এই বিবেক এবং বুদ্ধি জ্ঞান দ্বারাই আমরা এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু সৃষ্টিকর্তা তো তিনি আমাদের পৃথিবীটা নিয়ন্ত্রণ করেন। আমরা শুধুমাত্র এই পৃথিবীটা নিয়ন্ত্রণ না, শুধুমাত্র পরিদর্শনের মাধ্যমে আমাদের সুন্দর একটি পরিস্থিতি তৈরি করে নিতে পারি, কেননা সৃষ্টিকর্তার ঊর্ধ্বে এই পৃথিবীতে কেউ নেই। এই জন্যই সৃষ্টিকর্তাকে আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবেন এবং ভালোবাসতে হবেন। আর এই জন্যই আমরা পৃথিবীর প্রতিটি জীবকে ভালোবাসবো, কেননা সৃষ্টিকর্তাকে আমরা কাছে পেতে চাইলে, অর্জন করতে চাইলে অবশ্যই আমাদের তার সৃষ্টির সেরা জীবকে ভালোবেসে যেতে হবেন সব সময়। আর এই ভালোবাসার মধ্যেই আমাদের সকল কিছুই নিহিত। এই পৃথিবীটা যেমন অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ, এই সকল কিছুর মূলে রয়েছেন আমাদের সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তাকে ব্যতীত এক বিন্দু পরিমাণও কোনো কিছু কল্পনা করাটা সম্ভব না। এই জন্যই আমরা অবশ্যই সৃষ্টিকর্তাকে মনে রাখবো সব সময়, কেননা আমরা পৃথিবীতে আসার আগে অবশ্যই বলে এসেছিলাম যে অবশ্যই সৃষ্টিকর্তাকে আমরা সব সময় মনে রাখবো, নাম গুণগান করব এবং ভালোবেসে যাব। কিন্তু আমরা এই জাগতিক যুগে চলে এসে আমরা সৃষ্টিকর্তাকেই ভুলে গিয়েছি, যার জন্য আমরা এই পৃথিবীতে চলে আসলাম। যদি আমরা সেই মহান ব্যক্তিকেই যদি ভুলে যাই, তাহলে আমাদের এই জন্মটা কিন্তু বৃথা হয়ে যাবেন। আর আমরা অবশ্যই ক্ষণস্থায়ী সুখ লাভ করতে চাই না কখনোই। এই পৃথিবীতে যাকেই জিজ্ঞেস করা হোক না কেন, প্রত্যেকেই বলবেন আমরা ক্ষণস্থায়ী সুখের জন্য এই পৃথিবীতে আসি নাই। তো এই জন্য সৃষ্টিকর্তাকে লাভের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি। তাহলে যে কর্মগুলো করার মাধ্যমে আমরা আমাদের এই সৃষ্টিকর্তাকে লাভ করতে পারবো, আমরা সেই কর্মগুলোই করে যাব সর্বদা। কেননা এই সৃষ্টির সকল কিছু দেখেই আমরা বুঝতে পারছি যে সৃষ্টিকর্তা কতটা শক্তিশালী এবং কতটা মহৎ এবং অনেক বড় মনের অধিকারী। কেননা সকল অপরাধ করার পরেও তিনি আমাদেরকে ক্ষমা করে দেন প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা জায়গা থেকে। এই জন্যই তিনি অনেক বড় মনের অধিকারী তিনি, এবং আমাদেরকে অবশ্যই সকল বিপদ থেকে রক্ষা করেন সব সময় এবং সর্বদা। এই জন্য অবশ্যই আমরা তিনি এবং আমাদেরকে সবসময় সেই সমস্যা থেকে সমাধান করে দেন। শুধুমাত্র মনটাকে সুন্দরভাবে তার নাম গুণগান গাইতে হবে, মনটাকে সুন্দর করে নিতে হবে এবং বারবার একই ভুল আমরা কখনোই জীবনে করা যাবে না। ভুল থেকে শিক্ষা গ্রহণ করার মাধ্যমে আমরা যেন সঠিক পথে চলতে পারি, এটাই আমাদের সৃষ্টিকর্তার নিকট অবশ্যই